আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের হিস্ট্রি ডিএসসি 2 পেপারের আমি ফাইনাল সাজেশন দিচ্ছি। ফাইনাল সাজেশন দেওয়ার আগে কোশ্চেন পেপার বিশ্লেষণ প্রতি বছরের মতন এবছরেরও করব, সেটা দেখে নাও। যেমন ধরো এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 2022-23-এর কোশ্চেন বলা হচ্ছে। আজকে 5 এবং 10 নম্বরটা আমি আলোচনা করব এবং কনফার্ম করে নাও যে কোন ইয়ারের কোশ্চেনটা পড়লে ভালো হবে। তো তোমাদের আমি যেটা বলছি যে শর্ট কোশ্চেন নিয়ে আমি কিছু দেবো না, কারণ শর্ট কোশ্চেন যা সাজেশন আপলোড করেছি 100% সেখান থেকেই আসবে এবং কোনো রিস্ক নেবে না শর্ট কোশ্চেনের জন্য, কারণ প্রচুর ব্যাক পায় এই পেপারটায়। তাই শর্ট কোশ্চেন যা দিয়েছি মুখস্থ করবে। এবার দেখো 2022-23-এরটা ইম্পর্টেন্ট 2024-25-এ, তাই নিশ্চয়ই এরকম ভাবে যদি চলে তাহলে 2021-22-এর প্রশ্ন নিশ্চয়ই 2023-24-এ ইম্পর্টেন্ট ছিল। তো আমরা এখন দেখব 2021-22 থেকে কটা কোশ্চেন 2023-24-এ এসেছে। এটা হচ্ছে 2021-এর কোশ্চেন, এটা 2021-এর কোশ্চেন রয়েছে, আর এটা 2024-এর 23-24-এর। তো 2021-এ দেখো এসছে ষোড়শ শতকের ইউরোপীয় নব্য বাণিজ্যের তুমি কিভাবে চিত্রায়িত করবে, ব্রিটিশের কৃষি বিপ্লবের প্রধান কারণ, অর্থনীতিতে উড্ডয়ন পর্যায়, বিসমার্কের রাষ্ট্রীয় সমাজতন্ত্রের মূল্যায়ন, ব্রিটেনের শ্রমিক আন্দোলনের সূত্রপাত, এই কোশ্চেন। এবার দেখো এর মধ্যে কটা কোশ্চেন আমরা 2023-24-এ কমন পেয়েছি। তো ফার্স্ট কোশ্চেনটাই কিন্তু কমন এসেছে, সেকেন্ডেরটাও এসেছে, বিসমার্ক মনে এসেছিল। তাহলে একবার দেখে নিচ্ছি আমি, কৃষি বিপ্লব, বিসমার্ক। তাহলে কৃষি বিপ্লব, বিসমার্ক এবং সরোস তিনটে এসে গেছে। তাহলে এই তিনটে কোশ্চেন কমন, লিখতে হবে কত? দুটো, তার মানে কমন আসছে। তাহলে 21-22-এর এবার 5 নম্বর 10 নম্বরে চলে যাই। এই হলো 10 নম্বর, যেখানে মূল্য বিপ্লব, ব্রিটেনের শিল্প কেন প্রথম, জার্মানিতে শিল্পায়নের সূত্রপাত, শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব এবং নব সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যের মূল্যায়ন। তাহলে 23-24-এ দেখে নাও। দেখো প্রথমে দেখো কি আছে আমাদের, মূল্য বিপ্লব, এবং সেটা এখানে আসেনি। যাই হোক, দ্বিতীয় কোশ্চেন রয়েছে ব্রিটেনের শিল্প বিপ্লব, সেটা এসে গেছে। তারপরটা হচ্ছে জার্মানিতে শিল্পায়নের সূত্রপাত, এটা কিন্তু আসেনি, বৈশিষ্ট্য এসেছে। তারপরেরটা হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব, এসে গেছে। এবং পরেরটা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য, এসে গেছে। অর্থাৎ দরকার আমাদের দুটো, কিন্তু এসেছে তিনটে। অর্থাৎ এবছরও কিন্তু আসার চান্স প্রবল রয়েছে 2022-23 সালের প্রশ্ন। তাহলে ফাইনাল যদি আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পাবো, তাহলে ফাইনাল সাজেশনটা আমি দিচ্ছি, দেখে নাও ফাইনাল সাজেশন কোনটা হবে। অবশ্যই এটা, কারণ 2022 সাল যদি আমরা দেখি, 2022 সালের কোশ্চেনগুলো কিন্তু এবছরের গুরুত্বপূর্ণ। তাহলে ফাইনাল সাজেশন যদি করতে যাই, সেখানে অবশ্যই এক একটা, এটা আদি শিল্পায়ন কি, মার্কেন্টাইল বাদ ও পুঁজিবাদের সম্পর্ক নিয়ে একটি টিকা, তারপরে ফিজিওক্রাফটের প্রধান ধারণা, জোলভেরেইনের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের শিল্পের বিকাশ কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এইটা ব্যাস, আর কিছু করতে হবে না, এইগুলোই করে যাও। তাহলে মান 10-এর জন্য পড়বে, অবশ্যই যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এই প্রশ্নটা অবশ্য পড়বে, শিল্পায়নের পাক শর্ত হিসাবে বাণিজ্যিক বিপ্লবের গুরুত্ব আলোচনা করো, রাশিয়ার শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, শিল্পায়ন কিভাবে একটি নতুন শ্রেণী শ্রমিক আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল, শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডের অর্থনৈতিক বিকাশ আলোচনা করো, এবং ফ্রান্সের শিল্পায়নে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে,
5টা কনফার্ম। এখান থেকেই তোমরা সকল কোশ্চেন কমন পাবে, এগুলো ভালো করে পড়ো। আর স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিয়েছি, সেই স্টাডি মেটেরিয়ালটা লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড বলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আর এগুলোই এখন থেকে পড়তে থাকো। আর মান 2 যা দিয়েছি খুব ভালো করে পড়ো, আর এই প্রশ্নগুলোই পড়ো, আর অন্য প্রশ্ন পড়তে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।